বেশ কয়েকদিন ধরে আমাদের গাড়িটা বিল্ডিংয়ের নিচের গ্যারেজ প্লেসে রয়েছে। আর বাড়ির সামনে গাড়ি থাকলেই মনটা খালি চঞ্চল হয়ে ওঠে, মনে হয় কোথা থেকে একটু ঘুরে আসি। তা উৎসব টিউশন থেকে চলে এসেছে, তো ওকে একটা সারপ্রাইজ দিলাম, বললাম চল কোথাও একটু ঘুরে আসি। তা কোথায় যাব? বাড়ির সামনে তো আছে আমাদের রিলায়েন্স শপিং মল। তা আজকে ঘরের কিছু জিনিসপত্র কেনার আছে, তো অগত্যা সেখানেই চললাম। আজ থেকে 12-13 বছর আগে যখন আমরা মধ্যমগ্রামে এসেছিলাম, তখন এর চেহারা আর এখন বর্তমানের যে চেহারা, পুরোপুরি 360 ডিগ্রি একদম ঘুরে গেছে। তখন রাত 9টা বাজলে চারিদিক পুরো শুনশান, জনমানব শূন্য হয়ে পড়ত। আর এখন দেখো ঘড়িতে প্রায় 9টা বাজে চারিদিকে কেমন আলো। আগের থেকে গাড়ির পরিমাণও অনেক বেড়ে গেছে, আর চারিদিকে এত হোটেল রেস্তোরাঁ হয়ে গেছে যে আর বলার নেই। চারিদিকে একদম আলো ঝলমল করছে। তা আমরা এখানে শপিং মলেও, রিলায়েন্স শপিং মলেও চলে এসেছি। এদিকে ওর বাবা আজকে একটা কাণ্ড করেছে। রিলায়েন্সে এসেই ওর বাবা গাড়ি থামিয়ে দিয়েছে। উৎসবকে বলেছে নে এবার তুই চালা, বলেই গাড়ি থেকে বেরিয়ে সামনে হাঁটা দিয়েছে। উৎসব ভাবতে পারিনি যে আজকে ওর বাবা বলবে তুই একা গাড়ি চালা, পাশে বাবা নেই। তাও প্রথমে আমাকে বলছে মা দেখো বাবা কীরকম আমাকে একা একা ছেড়ে দিল। আমি বললাম নে আজকে তোকে বাবাটা সারপ্রাইজ টেস্ট নিচ্ছে। তা বেশ দেখলাম ও কনফিডেন্টলি গাড়িটাকে নিয়ে গেল পার্কিং লটে। রিলায়েন্সের পার্কিং লটটা কিন্তু বিশাল বড়। তা আমি পেছনের সিটে বসে আছি। আমি বললাম আমি তো পেছনে বসে আছি, চল দেখি আজকে তুই টেস্টে কত নাম্বার পাস। তা নিজের ছেলে বলে বলছি না, ও কিন্তু এই পার্কিং জিনিসটা খুব ভালো করে। মানে পার্কিং লটে গিয়ে গাড়ি ব্যাক করে সুন্দর করে গাড়ি রাখা, এটা কিন্তু অনেকেই পারে না। তা ও এখনও মেন রাস্তায় গাড়ি চালায় না, যেহেতু ও এখন 18 বছর হয়নি, লাইসেন্সও পায়নি। তো এরকমভাবে কোনো জায়গায় আসলে পার্কিং করা বা আমাদের বসুনগরের ভেতরে গলিগালায় গাড়ি চালানো, এই জিনিসগুলো করে। তাই এইভাবে গাড়ি চালিয়েও হাতটাকে একটু শার্প করছে। যখন 18 বছর হবে তখন যাতে খুব সহজেই লাইসেন্স পেয়ে যায়। তা ও পার্কিংটা কিন্তু বেশ ভালো করে, বেশ দেখতে ভালোই লাগলো। এদিকে আমাদের গাড়ি পার্কিংও হয়ে গেল। এখন আমরা যাব মলের ভেতরে, অনেক রাতও হয়ে গেছে। আর আজকে বিশেষ কিছু কেনার নেই, ঘরের সব গ্রসারির কিছু জিনিসপত্র কেনার আছে। বেসিক্যালি সব ডাল ফুরিয়ে গেছে, মুসুর ডাল, মুগ ডাল। তা এখন তো বেশি করে বর্ষাকালে না, বেশি করে ডাল কিনে রাখলেও মুশকিল, পোকা ধরে যেতে চায়। তা এখানে চলে এসেছি। তা এখন উৎসব সব ডালগুলো মেপে নিচ্ছে। এখানে মুগ ডাল, তরকার ডাল, আরও অনেক কিছু ডাল কিনেছি। কিনে আমাদের এখানে বিলিংও করে নিলাম। আর এই দেখো রিলায়েন্সে কি সুন্দর মেশিন দিয়ে একদম ওপরে সব মালগুলোকে তুলে রাখছে, দেখতে বেশ ভালো লাগছিল। তো এখানে আমাদের সব কাজ কমপ্লিট। এখন আমরা বাড়ির পথে। এখন প্রায় ঘড়িতে 10:30 পৌনে 11টার মতন বাজে।